জানি না কার মা নাই কার বাবা নাই, কতদিন হয়ে গেল মা বাবার বুকে মাটি চাপা দিয়া চলে আসছে, নিষ্ঠুরের মতো মার বুকে মাটি চাপা দিয়েছি। আল্লাহ, যে মা 10 মাস 10 দিন আমাকে পেটে লালন পালন, যে মা 2টা বছর আমার জন্য ঘুমাইতে পারে না, ক্ষুধা লাগছে কান্না করছি, মা কনকনে শীতের মধ্যে সজাগ হয়ে আমার দুধ খাওয়াইছে, মার কোলে পেশাব করে দিয়েছি, মা 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 কোনদিন বিরক্ত হয়ে আমাকে সরাই আল্লাহ আল্লাহ, বাবা কাঁধে কুলে নিয়ে আমাকে মানুষ বানাইছে, নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা করেছে। কেউ একটা মিষ্টি দিলে বাবা পলিথিনে করে আমার জন্য নিয়ে আসছে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে তোমার কোরআনের আলোচনা শোনার পর, জান্নাত জাহান্নামের আলোচনা শোনার পর, কবরের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাই। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। কোরআনে পড়েছি রে গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক, আর বলবে ওয়ামতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ পাপিষ্ঠের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব? কে আমাদেরকে ক্ষমা করবে? আল্লাহ, তোমার দরবার ছাড়া তো দ্বিতীয় কোনো দরবার। তাই তুমি তাকাইয়া দেখো রে, এই গলা নিয়া চাঁদপুরের মানুষ, রাত প্রায় 12টা হয়ে গেছে, কনকনে শীতের মধ্যে আল্লাহ কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো 2খানা হাত বাড়াইয়া তোমার আদালতে কান্না করে তাওবা করতেছি। আল্লাহ, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন মদ খাইব না, আর কোনোদিন নেশা করব না, সুদি কারবার করব না, আর জীবনে কোনোদিন বেপরদায় চলব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছে, তুমি তো অন্তর্যামী আল্লাহ, সকলার দিলের নেক মাকসাদ গুলো পূরণ করে দাও, অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানি ওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া আল্লাহ। আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও আল্লাহ। যে রোগীর অপারেশন হয়েছে বুস্টার দিয়ে, আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ শিফা নসিব করে দাও, শিফায়ে কামিলা আজলা দায়মা মুস্তামিররা নসিব করে দাও। আর রব্বে করিম আল্লাহ, হাসপাতালে গেলে রোগীর কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যায়। অনেক রোগী কান্দে আর কয় হুজুর
আমার জন্য একটু দোয়া কইরেন। বহুদিন যাবৎ হাসপাতালের বেডে শুয়ে না জানি আল্লাহ আমারে বাড়িতে নিবে নাকি এখান থেকে আমার কবরে পাঠাই। দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই। তুমি যদি ভালো না করো কেউ ভালো হবে না। মেহেরবানি করে সকল রোগীদেরকে শিফা দিয়ে দাও, শিফায়ে কামেলা আজলা দাইমা মুস্তামির নসিব করে দাও ইয়া আল্লাহ। যারা এই মাহফিলে দান খায়রাত করেছেন আল্লাহ, সকলের দানগুলোকে তুমি কবুল করে নাও, তাদের কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দাও। খাস করে আল্লাহ আমাদের অনেকেরই কলিজার টুকরা সন্তানরা বিদেশের বাড়িতে আছে, মাথার ঘাম পায়ে ফেলে আল্লাহ রক্ত পানি করে টাকা পাঠায়, প্রচন্ড রুদ্রের মধ্যে পুড়ে চেহারাটা কালো হয়ে যায়। নিজে না খাইয়া সন্তানের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য টাকা পায়। আল্লাহ তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও ও রব্বে করিম। আল্লাহ তাদেরকে সহি সালামতে রাখো, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে তুমি হেফাজত করো। আবার আমাদের কুলে সহি সালামতে তুমি পৌঁছাই দিও ইয়া আল্লাহ। আমাদের এই গলানিয়া মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, ছাত্র উস্তাদ এলাকাবাসীকে তুমি কবুল করে নাও। মাদ্রাসার যত জরুরত আছে আল্লাহ গায়বী খাজানার থেকে তুমি পূরণ করে দাও। মাদ্রাসার দোতলার কাজ শুরু হয়েছে আল্লাহ, আমাদের বেশি বেশি এখানে অংশগ্রহণ করার তৌফিক দান করে দাও। এই মাদ্রাসার একজন ছাত্রকে পাওয়া যাচ্ছে না আল্লাহ, কোন জিন যদি নিয়ে থাকে তার মা বাবার কোলে অথবা মাদ্রাসায় যেন পৌঁছাই দে আল্লাহ, তুমি সেই ব্যবস্থা করে দিও। এই তালেবে ইলমের লেখাপড়ার জন্য কোনো ক্ষতি না হয় আল্লাহ, তুমি গায়বী খাজানার থেকে ব্যবস্থা করে দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও, আমার কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। অনেক যুবকরা বড় কাজ, বিশেষ করে সাদেক আল্লাহ বারবার ফোন দিয়েছে, দেখা করেছে আল্লাহ, তার ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দিও। আলেম ওলামাদেরকে অন্তর দিয়া ভালোবাসা আল্লাহ, সেই ভালোবাসাকে নাজাতের ওসিলা করে দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আজকে যার নামে, যে হাজী সাহেবের নামে আজকের এই মাহফিল হয়েছে আল্লাহ, যে মধ্যে গানের রুহের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিল, জানি না কবরে কি অবস্থায় আছে আল্লাহ। গুনার কারণে যদি জাহান্নামের আসামি হয়, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই আল্লাহ, তাদেরকে মাফ করে দিও। আজকের মাহফিলে যত কোরআন হাদিস পড়া হয়েছে, যত নেক আলোচনা হয়েছে, সবগুলোর সব তাদের রূহের মধ্যে তুমি পৌঁছাই দিও আল্লাহ। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, আর যেন কোনো জালেমে দেশের ক্ষমতায় আসতে না পারে আল্লাহ। কেউ যেন জনগণের মাল লুটপাট করতে না পারে, আর যেন কোনো জুলুম না হয়, সেই ব্যবস্থা আসমান থেকে তুমি করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ পর্দার আড়ালের যে মা বোনরা হাত উঠে, আমাদের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ মুনাজাতের শেষ পর্যায়ে বারবার মা বাবার কথা মনে পড়ে